শুভ সকাল ফ্রেন্ডস। আজকে সকালবেলা উঠে ঘরদোর ঝাড়ু দিয়ে গোসল করে তারপরে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে এলাম এখন নিজের বেডরুমটা একটু পরিপাটি করে নিতে। এই পাতলা কম্বলটা বিছাই, না হয় শীত করে। বেডটা দেখা যায় ঠান্ডা হয়ে থাকে, বেডশিট তারপরে শীত করে। এই জন্য এই কম্বল আমরা গায়ে দেই না, তো ঘরেই পরে থাকে। আবার সোফায় বসলে কম্বলটা লাগে। এগুলো আছে অনেকগুলো, সোফায় বসলে এগুলো আমরা গায়ে দিই সোফাতে। মাসবিল যখন হয়েছে তখন, মাসবিল তো শীতের ভিতরে হয়েছিল 21 জানুয়ারি, তো প্রচুর শীত ছিল এই বছরটায়। তো তখন এই পাতলা কম্বলগুলো কেনা হয়েছিল প্রত্যেক বেডে বিছানোর জন্য। আজ তো শুক্রবার, হাজবেন্ডও বাসায়। কাব্য মাসবিল ওর বাবার সঙ্গে মাঠে গেছে, খেলা করবে, রোদে পোহানো হবে আর একটু দৌড়াদৌড়ি করলো, শরীরের ব্যায়াম হলো। সর্বক্ষণ বাসায় থাকে বাচ্চারা, তো এই জন্য ভাবলাম যে আমি তো আর বের হই না ওদেরকে নিয়ে, তো যা কর বাবার সঙ্গে। কটা কাপড় চোপড় আছে কেচে দিব, গিজারে সুইচ দিয়েছি। গরম পানি ছাড়া কাপড় চোপড় কাচলে দেখা যায় পরিষ্কার হয় না, আর কাপড় চোপড় গরম পানিতে ভিজালে সুন্দর একটা সুঘ্রাণ হয়। এই জন্য আমি চেষ্টা করি গরম পানিতে কাপড় ভিজাতে এবং রোদে শুকাতে। কিন্তু আমার বাসাতে তো রোদ নেই, একদমই রোদ ওঠে না, হালকা হালকা, নিজের শরীরে গরম হয় না এমন হালকা রোদ। 3-4 দিন লাগে আর কি শুকাতে। গরম পানিতে ধুইলে দেখা যায় তবুও কিছুটা হয় ঘিরান। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন ঘর ঝাড়ু দেওয়ার কোনো ব্যাপার নেই। এই ফ্রেন্ডস, শীতের বেড গোছানো সব শেষ। ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিব, গোছানোই একটু সরাইতে হবে। একটা চুড়ির আলনা অনলাইনে অর্ডার করব ভাবছি, একটা তো নয়, দুটো, নভেরার জন্য একটা, আমার জন্য একটা। এখানে রাখবো একটা চুড়ির আলনা, এই সাইডে রাখবো একটা চুড়ির আলনা, দুপাশে দুইটা, আর ওর রুমে দিব একটা। 3টাই অর্ডার করতে হবে, এই আর কি। চলো, দুধ খাওয়াইছি বাচ্চাদের, গ্লাস, আমার চায়ের মগ কিচেনে নিব।